একজন মানুষের প্রথম কর্তব্য কি? প্রথম কর্তব্য হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা। একমাত্র আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করা হচ্ছে প্রথম কর্তব্য। কোত্থেকে আমরা নিয়েছি? আল্লাহর কোরআন থেকে নিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে অন্যগুলি কি? মালায়েকাদের জন্য কি নির্দেশনা? সেটাও ইবাদত। কিন্তু ইবাদত দুই প্রকার। একটি হচ্ছে ইচ্ছাকৃত এক ইবাদত, আর হচ্ছে অনিচ্ছাকৃত ইবাদত। ইচ্ছাকৃত ইবাদত যেটা, সেটা মানুষ এবং জিনের জন্য প্রযোজ্য। আর অন্য যেহেতু যত প্রাণীকুল আছে, যত সৃষ্টিকুল আছে, যেগুলির প্রাণ আছে, সবগুলিকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং সেভাবে তারা ইবাদত করেই যাচ্ছে। তারা ইবাদতের বাইরে কিছু চিন্তাও করতে পারে না, ইবাদতের বাইরে কিছু চিন্তা করে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান এবং জমিনে যা কিছু আছে রবের ইবাদত করে যাচ্ছে। গাছপালা ইবাদত করছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, গাছপালা, লতাকা, তারকারাজি সবকিছু আল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছে। আপনি বুঝেন না তাদের ইবাদত, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের ইবাদত আপনি বুঝেন না। আপনি তাদের ইবাদত বুঝতে পারলে আপনি বুঝতেন যে সত্যি সত্যি তারা ইবাদত করে যাচ্ছে। ইয়া জিবালু আউবি মাআহু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদিদ, আল্লাহ তাআলা বলছেন যে যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কিতাব পড়তো, জবুর পড়তো, তখন পক্ষীকুল এবং পাহাড় পর্যন্ত ইবাদতে লিপ্ত হতো। সে ইবাদত তারা বুঝতো, আমরা বুঝি না। কায়নাত যত সৃষ্টিকুল সব আল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছে। তাহলে আল্লাহ তাআলা আলাদা করে কেন সৃষ্টি বললেন যে মানুষ এবং জিনকে? কারণ মানুষ এবং জিনকে আল্লাহ অতিরিক্ত বিবেক দিয়েছেন, ভালো মন্দ বুঝার অতিরিক্ত ক্ষমতা দিয়েছেন, এবং তাদেরকে এইটা থেকে শিক্ষা নিয়ে তার স্বাধীনতা দিয়েছেন। এর বাইরে তারা যাওয়ার ক্ষমতা রাখে, কিন্তু অন্যরা যেতে পারে না। অর্থাৎ ভালো মন্দ সে ইচ্ছা করলে ভালোটা নিতেও পারে, নাও নিতে পারে। হাদাইনাহুন নাজদাইন, তাকে দুটি পথ দেখিয়েছেন আল্লাহ তাআলা, একটি ভালো পথ, একটি খারাপ পথ। কোনটায় যাবে দেখো। এই জন্য তার জন্য দুনিয়ার বুকে এই যেহেতু স্বাধীনতা দিয়েছেন, সেজন্য জান্নাতের ব্যবস্থাপনা করেছেন এবং জাহান্নামের ব্যবস্থাপনা করেছেন। তোমাকে স্বাধীনতা দিয়েছি, তুমি দেখে শুনে চলো। যদি আমার পথে চলো জান্নাত দিব, আমার পথে না চললে জাহান্নাম দিব। অন্য কাউকে জান্নাতের ভয় দেখাননি, কারণ তাদেরকে সেই স্বাধীনতা দেওয়া হয়নি। তাহলে ইবাদত প্রথম কর্তব্য হচ্ছে ইবাদত করা। আল্লাহ তাআলা এটা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদতের জন্যই আমি সৃষ্টি করেছি। সে ইবাদত ইচ্ছাকৃত। দুনিয়ার সবাই ইবাদত করে, দুনিয়ার সব কিছু আল্লাহর ইবাদত করে, কিন্তু আপনার ইবাদতটা আল্লাহর দরবারে বেশি প্রিয়। অন্যগুলো ইবাদতের জন্য সৃষ্টি করেছে, ইবাদতের বাইরে যাওয়ার তাদের ক্ষমতা নেই। আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সম্পর্কে বলেছেন, লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, কোনো কথা এবং কাজে আল্লাহর কথা অগ্রণী তারা হয় না, আল্লাহর নির্দেশ তারা প্রতিপালন করে। ইবাদত তাদের খোরাক, ইবাদত দিয়ে তারা তাদের সমস্ত অভাব নির্বাহ হয়। এই ইবাদত হচ্ছে ফেরেশতাদের কাজ, এর বাইরে তারা চিন্তাও করতে পারে না। আপনাকে যেহেতু দুটি জিনিস দিয়েছে, যে ইবাদত করতেও পারেন, নাও করতে পারেন, সেজন্য ইবাদত করলে জান্নাত, ইবাদত না করলে আপনি জাহান্নামে যাবেন। এই জন্য প্রথম কর্তব্য হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা। একমাত্র এই জন্য বললাম, দুনিয়ার মানুষ কিন্তু আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, কিন্তু একমাত্র ইবাদত করে না। পার্থক্য এখানে। অনেক মানুষকে আপনি পাবেন আপনার আশেপাশে, কাজীপাড়ার আশেপাশে অনেক কবরস্থান পাবেন, তারা কিন্তু কবরে সিজদা করে, আবার সুযোগ পেলে ইবাদত আল্লাহর জন্য করে, মসজিদও আসে। আবার দেখবেন যে আল্লাহর কাছে কান্নাকাটিও করে, কিন্তু কবরের কাছেও কান্নাকাটি করে, কোনো পীরের কাছেও গিয়েও কান্নাকাটি করছে, কোনো গজার মাছের কাছেও কিছু প্রার্থনা করছে, কোনো কচ্ছপের কাছেও কিছু চাচ্ছে। তাহলে বোঝা গেল ইবাদত তারা করে, কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত করে না। এই জন্য আল্লাহর ইবাদত একমাত্র আল্লাহর জন্য প্রতিষ্ঠা করা হচ্ছে প্রথম কর্তব্য। এইটা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন। শুধু তাই নয়, কোরআনে কারীমের শুরুতে যদি আপনি পড়েন, প্রথম নির্দেশ হচ্ছে, কোরআনে কারীমের শুরু হচ্ছে সূরা ফাতিহা দিয়ে, তারপর সূরা বাকারা দিয়ে। এখানে প্রথম নির্দেশ আপনি পাবেন না, বর্ণনামূলক আসছে। প্রথম নির্দেশ আসছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রথম নির্দেশ হচ্ছে এটা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষরা তোমাদের রবের ইবাদত করো। চিন্তা করে দেখেছেন? প্রথম নির্দেশ এটা, এর আগে কোনো নির্দেশ নেই। অর্থাৎ প্রথম নির্দেশ, কোরআনের নির্দেশ এটা, যে একমাত্র তোমাদের রবের ইবাদত করো, আর কার ইবাদত করো না। আল্লাযী খালাকাকুম, যেন তোমরা জানো যে তিনি তোমাদের সৃষ্টি করেছেন।
আল্লাহ তাআলা সৃষ্টি কে করেছে ও নিয়ে আপনার সাথে আপনাকে বলে না যে তোমার স্রষ্টাকে এটা চিনো, এটা বলতে বলে নাই। কেন বলে নাই জানেন? স্রষ্টাকে এটা মানুষ বলতে বাধ্য, সে নিজের স্রষ্টা নিজে নয়। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন সূরা তুরের মধ্যে যে যখন এক সাহাবী আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, এসে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাগরিবের সালাতে এই আয়াত পড়তেছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। তিনি এই আয়াত তেলাওয়াত করছিলেন। সাহাবী বলেন, এই আয়াত শোনার পরে, তিনি তো আরবি মানুষ ছিলেন, তিনি তো বুঝতেন সব, তো আমার অন্তর যেন ফেটে পড়ে যাচ্ছিল যে বিশাল সত্য কথা, বিশাল সত্য কথা, আমি কোথায় পড়ে আছি। তিনি বললেন যে আমি কোথায় পড়ে আছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হুসাইন তিনি ছিলেন ইমরান ইবনে হুসাইনের পিতা, তিনি বলছেন যে আমি চিন্তা করছি যে এর এত মহা সত্য কথা কিভাবে আল্লাহ তাআলা আমাকে এটা শুনে দিলেন যাতে ঈমান আনি। এটা বড় সত্য কথা। সেটা কি? আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি নিজেই নিজেকে সৃষ্টি করেছে, নাকি তারা সৃষ্ট নয়? দুইটা, নিজেকে নিজে সৃষ্টি করেছে না সৃষ্ট নয়, কোনটা? অবশ্যই সে সৃষ্ট, কারণ তার অস্তিত্ব রয়েছে। নিজেকে নিজে সৃষ্টি করেনি অর্থ কেউ না তাকে সৃষ্টি করেছে, কেউ না কেউ তাকে সৃষ্টি করেছে। সুতরাং এই বিষয়টি একেবারেই সত্যি জিনিস, স্বাভাবিক জিনিস। বিবেক বলতেই বাধ্য যে আমার একজন স্রষ্টা আছে, কারণ আমি ছিলাম না, আসি, এর অর্থ হচ্ছে আমাকে কেউ নিয়ে এসেছে। আর আমি নিজেকে সৃষ্টি করতে পারিনি, কেউ নিজেকে সৃষ্টি করতে পারে না, কারণ অস্তিত্বহীন কেউ কাউকে অস্তিত্ব দিতে পারে না। সুতরাং অবশ্যই আমার একজন স্রষ্টা রয়েছে। এই বিষয়টি ফিতরি জিনিস, আকলি জিনিস। কোরআন আকলি দলিল দিয়েছে বারবার আপনাকে। এই বিষয় নিয়ে টেনশন করার কিছু নেই। এই জন্য আল্লাহ তাআলা ওইটা নিয়ে মানুষের প্রথম কর্তব্য বলেন নাই। প্রথম কর্তব্য এটা নয়। প্রথম কর্তব্য হচ্ছে যেটা তুমি ভালো করেই জানো যে তোমার একজন স্রষ্টা রয়েছে, সেই স্রষ্টার ইবাদত তোমাকে করে যেতেই হবে, সেই স্রষ্টার ইবাদত তোমাকে করতে হবে। সেটাই ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষেরা, ইবাদত করো সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখন বলেন না যে তুমি আগে জানো যে তোমার রবকে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার সৃষ্টিকর্তা তোমাকে কেমনে সৃষ্টি, ওইগুলো বলতে বলা হয় নাই, ইবাদত করতে বলা হয়েছে। কারণ যেই ব্যক্তি ইবাদত করবে আল্লাহ, সে কিন্তু আল্লাহকে স্রষ্টা মানছেই। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে স্রষ্টা মানছে, সে ইবাদত নাও করতে পারে। বহু মানুষ আছে এরকম আল্লাহকে স্রষ্টা মানে কিন্তু আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করে না। সুযোগ পেলে তিনি পীরের পূজাও করে, আবার গাছের পূজাও করে, মাছের পূজাও করে, গজারের পূজাও করে, কত রকম পূজা, তার মধ্যে আস্থার হিসাব নাই। কারণ একমাত্র আল্লাহর ইবাদত করা হচ্ছে না। কিন্তু যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করবে, সে আল্লাহকে স্রষ্টা মানবে, আর কাউকে স্রষ্টা মানে ইবাদত করার কোনো প্রশ্নই আসে না। এটার নামই হচ্ছে তাদাম্মুন বলা হয় এটাকে, বাধ্যতামূলক। সেটা করলে এটা হবেই হবে। কিন্তু যদি কেউ আল্লাহকে স্রষ্টা মানে, সেটা লাজিম করে যে স্রষ্টা যেহেতু মেনেছো তার ইবাদত করো, কিন্তু নাও করতে পারে মানুষ। কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত হচ্ছে প্রথম কর্তব্য। এটা কোরআন থেকে আমরা বুঝতে পারি। কোরআনে কারীম আল্লাহ তাআলা সেটা আমাদেরকে বলে দিয়েছেন। তৃতীয় যে কারণে আল্লাহর ইবাদত হচ্ছে প্রথম কর্তব্য, তা হচ্ছে যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। নবী রাসূলদেরকে যে কালেমা নিয়ে পাঠিয়েছেন সেটা কি? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবী রাসূলরা তাদের কওমের কাছে এসে বলতেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, উবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। চিন্তা করে ইলাহ কথা বলা হয়েছে, তোমাদের তিনি ব্যতীত তোমাদের কোনো রব নাই, তিনি তোমাদের কোনো খালেক নাই, স্রষ্টা নাই, মালিক নাই, এগুলি বলা হয়নি। কেন বলা হয়নি? কারণ তাদের অন্তরে সেটা ছিলই। কোনো কওম, কোনো জাতি পরিপূর্ণভাবে নাস্তিক ছিল না। নাস্তিকতা কখনো কখনো দুই একজনের মধ্যে দেখা যেত, পুরো জাতি কখনো নাস্তিক হতো না। নাস্তিকতা দুই একজনের মধ্যে কখনো কখনো দেখা যায়। এরকম একটি ভিন্ন প্রবণতা আসে কখনো কখনো কোনো কোনো এলাকায়, কোনো কোনো জায়গাতে। সেটা হচ্ছে সুউত্তর বিয়ের কারণে, মানুষের খারাপ তরবিয়তের কারণে, সন্তান সন্ততিকে দেখাশোনা না করার কারণে। দেখুন বর্তমান সমাজে সন্তান সন্ততিকে আপনি দুনিয়ামুখী করে তৈরি করছেন, পুরো জাতিকে দুনিয়ামুখী তৈরি করছেন। আপনি সন্তানকে দিনমুখী করেন নাই, সেই জন্য নাস্তিকতা তাদের মধ্যে ছেয়ে যায়। তারা আপনি সকাল থেকে কোনোদিন শিক্ষা দেননি যে সকালবেলা তাকে ফজরের সালাতে আসতে হবে, কোনোদিন শিক্ষা দেননি আল্লাহর ব্যাপারে তার দায়িত্ব পালন করতে হবে, পিতামাতার দায়িত্ব পালন করতে হবে, শিক্ষা দেননি। এই জন্য আপনার সন্তানরা আপনার সন্তানদেরকে আপনি দেখবেন যে আপনাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে। কারণ তারা মনে করে যে আমার তো এখন দুনিয়া নিয়ে থাকতে হবে, ব্যস্ততা আছে, বৃদ্ধ মানুষের জ্ঞানের করবে, একেবারে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, এখানে লোকেরা দেখাশোনা করবে, কিছু টাকা নিয়ে পাঠিয়ে দিলাম, এই চিন্তা ভাবনা করবে। কারণ আপনি তাকে দিন শিক্ষা দেননি। সেই দিন শিক্ষা না দেওয়ার কারণে আজ অনেক জায়গাতে এরকম নাস্তিকতা ছেয়ে যাচ্ছে। কিন্তু নাস্তিকতা কখনো কোনো জাতিতে পরিপূর্ণভাবে নাস্তিকতা ছিল না। এই জন্য আল্লাহ তাআলা যখনই নবী রাসূলদের পাঠিয়েছেন, তাদেরকে পাঠিয়েছেন শহরে,
আল্লাহ তাআলা কখনো গ্রামে পাঠাননি, কারণ গ্রাম অঞ্চলের কথা মানুষ শোনে না, শহরের কথাই মানুষ শোনে। শহরে যেটা প্রতিফলিত হয় সেখানে গ্রাম সেটাকে দখল করে নেয়। জানেন যে আল্লাহ তাআলা সমস্ত নবীকে শুধু শহরে পাঠিয়েছেন। কেন? শহরে যদি শহর যদি পতন হয়ে যায়, গ্রাম এমনি পতন হয়ে যায়, এটাই নিয়ম সারা দুনিয়াতে। সেভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে সব জায়গাতে নবীদেরকে শহরে পাঠিয়েছেন। শহরে পাঠানোর কারণে সেখানে জানেন যে বিভিন্ন রকমের মানুষ আছে, কিন্তু একটি জিনিস অবশ্যই মানুষ মানে, সেটা হচ্ছে ইবাদত মানুষ করে। ইবাদতের বাইরে কেউ যেতে পারে না। কেউ যদি বলে যে আমি আল্লাহর ইবাদত করি না, তাহলে তো শয়তানের ইবাদত করে। কারণ কি জানেন? ইবাদত ছাড়া কেউ থাকতে পারে না, আপনার অভাব আছে। আল ফাকরু জাতিয়ুন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কেন মানুষ ইবাদত করে? মানুষের অভাব কিন্তু তার সত্তাগত। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ যেন সুস্থ থাকে, যদি আল্লাহকে না মানেন মনে মনে বলেন সুস্থ থাকার জন্য কত কিছু করবেন। কেন? যে আপনি সুস্থ থাকা আপনার দরকার। আপনার সমস্যা থাকলে আপনি সমস্যা উত্তরণের চেষ্টার জন্য বেকুল হয়ে যাবেন। আল্লাহর কাছে ধর্ণা দিলে মানুষের কাছে ধর্ণা দিবেন। আর কিছু না পারলে যে আপনাকে নাস্তিকতা শিক্ষা দিয়েছে, সেই বিশাল মূর্তির সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলবেন, তাহলে আপনি তারই ইবাদত করলেন। যদি আপনি মুখে বললেন না আমি কারো ইবাদত করি না, কিছু মানি না, কিন্তু আপনার সমস্যা তো আছে। কোনো ব্যক্তি সমস্যা মুক্ত নেই, কোনো ব্যক্তি সমস্যা মুক্ত নেই। যে ব্যক্তি বলে আমি সমস্যা মুক্ত, সে মিথ্যাবাদী। কোনো ব্যক্তি নয়, রাজা ধীরাজরা পর্যন্ত সমস্যা মুক্ত হতে পারেনি। প্রত্যেকের সমস্যা থাকে কি? চিন্তা করে কাল আমার বিপক্ষ দল নাকি দখল করে নিয়ে যায়, কি করে নিয়ে যায়, কি চিন্তায় সবাই ব্যস্ত থাকে। সুতরাং কখনো কোনো ব্যক্তি সমস্যা মুক্ত থাকতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসদাকুল আসমা, সবচেয়ে বড় সত্য নাম হচ্ছে, সবচেয়ে বড় সত্য নাম হচ্ছে আল হারিস ও হাম্মাম। হারিস অর্থ হচ্ছে মানুষ কোনো না কোনো কাজ করে। হারিস হচ্ছিল কাজ, কিছু কাজ করে। হাম্মাম অর্থ চিন্তা করে। সত্য, কারণ মানুষ চিন্তা ছাড়া থাকতে পারে না। আপনি 10 মিনিট বলেন যে আমি কোনো চিন্তা করবো না, দেখুন তো 10 মিনিট না, 2 মিনিটও পারবেন না, 1 মিনিটও পারবেন না। কোথায় চিন্তা মুক্ত হওয়ার জন্য কেউ কেউ মদ খায়, ওইটা খায়, কিন্তু পাগল হয়। পাগল হলে তো তার চিন্তার মূল্যই নেই, কিন্তু চিন্তা তারপরেও আছে, চিন্তা ছাড়া থাকতে পারে না। এই জন্য সব মানুষের মনে যেহেতু চিন্তা আসে, অভাববোধ আছে, চিন্তা অভাববোধ এগুলোর কারণে আপনি বলতে পারেন যে মানুষ অবশ্যই দাসত্ব করতে বাধ্য। যদি হক আল্লাহর দাসত্ব না করে, না হক আল্লাহর দাসত্ব করবেই, না হোক আল্লাহ দাসত্ব করবেই। নবী রাসূলগণ এই জন্য তাদেরকে সরাসরি জায়গা মতো আলোচনা করেছেন, এদিক সেদিক ঘুরান নেই। বলছেন যে তোমাদের সর্বশেষ যে কাজটা করতে হবে, যা করলে দুনিয়া ও আখিরাতে তোমরা মুক্তি পাবে এবং শান্তি পাবে এবং তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা। এটা হচ্ছে প্রথম কর্তব্য। একমাত্র আল্লাহর ইবাদত যদি প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনি অবশ্যই জান্নাতের অধিকারী হতে পারবেন। নবী রাসূলগণ যখন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, অবশ্যই অবশ্যই প্রতিটি উম্মতে আমরা রাসূল পাঠিয়েছি, প্রতিটি জাতিতে রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সে জাতি কি? একটা বিশাল গোষ্ঠীকে জাতি বলা হয়। সে বিশাল গোষ্ঠীতে একজন রাসূল পাঠিয়েছেন আল্লাহ তাআলা। রাসূল বলতে পারেন বাংলাদেশে বা আমাদের দেশে বা বিভিন্ন দেশে রাসূল কোথায় ছিল? রাসূল অবশ্যই ছিল। কোন কোন এলাকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে কোন কোন এলাকার মানুষ দেখতে হবে তারা কোথায় কোথায় বসবাস করেছে, সেখানে হয় আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, না হলে রাসূলের প্রতিনিধি পাঠিয়েছেন। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, কারণ আল্লাহর সুন্নাত নয়, সুন্নাতুল্লাহ হচ্ছে এটা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রাসূল না প্রেরণ করবেন, কোনো বাণী না প্রেরণ করবেন, কোনো বাহক না প্রেরণ করবেন, তখন কাউকে আল্লাহ তাআলা আযাব দিবেন না। এই জন্য যাদের কাছে আল্লাহর বাণী পৌঁছেনি, হাসরের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন, তারপর তাদেরকে জান্নাত জাহান্নাম নির্ধারণ করবেন। শুধুমাত্র তারা কুফরি করেছে শুনেই জান্নাত জাহান্নাম নির্ধারণ করে দিবেন না, কারণ হতে পারে তাদের কাছে আল্লাহর বাণী পৌঁছেনি। আল্লাহর বাণী যতক্ষণ পর্যন্ত না পৌঁছবে, আল্লাহর রিসালাত না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কাউকে শাস্তি দিবেন না এবং তাকে জাহান্নামে দিবেন না। কারণ আল্লাহ তাআলার চেয়ে বড় উযর পেশকারী আর কেউ নেই। আল্লাহ তাআলা মান আনদারা ফাকাত আযার, আল্লাহ তাআলা এর জন্য মুনদির পাঠিয়েছেন, রাসূলা মুবাশশিরিন ও মুনদিরিন, রাসূল পাঠিয়েছেন সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী রাসূল পাঠিয়েছেন। এই রাসূলদেরকে আল্লাহ তাআলা কি ঘোষণা দিয়ে পাঠিয়েলেন? কি ঘোষণা পাঠালেন? এই ঘোষণা দিয়ে আনিবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। তাগুত কি জিনিস? আমাদের দেশে তাগুত যে কোনো মানুষকে খুঁজে তাগুত বানিয়ে ফেললেন আপনি। তাগুত কাকে বলে? তাগুত হচ্ছে ওই ব্যক্তি বা ওই সত্তা যে আল্লাহর কোন রুবুবিয়ত দাবি করলো, অথবা উলুহিয়ত দাবি করলো, অথবা আসমা সিফাত দাবি করলো। আল্লাহর এই তিনটি বৈশিষ্ট্যের কোনো একটি যে ব্যক্তি দাবি করলে সে হচ্ছে তাগুত। কেউ যদি আল্লাহ তাআলার কোন রুবুবিয়তের বৈশিষ্ট্য কি, কেউ যদি বলে আমি স্রষ্টা, কেউ যদি বলে আমি রিজিক দাতা, কেউ যদি আমি মালিক, আমি সবকিছুর পরিচালক, সে ব্যক্তি তাগুত। কারণ
সবকিছু পরিচালক সে কেউ হইতে পারে না, কেউ হইতে পারে না। কেউ দাবি করে, কেউ যদি বলে যে আমি গায়েব জানি, কেউ যদি বলে যে আমি সবকিছু করে, আমি সবকিছু পরিবর্তন করতে পারি, আমি আকাশ পৃথিবী পরিবর্তন করতে পারি, এই জাতীয় কত কথা মানুষ বলে, কেউ কেউ বলে থাকে। কিরকম বলে থাকে? কেউ দাবি করে মুরিদ ইলা তাহজান, নাউজুবিল্লাহ, উনি কিন্তু বলেনি, ওনার নামে মিথ্যাচার করা হচ্ছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কখনো সেটা বলেনি, কিন্তু মানুষ তার নামে মিথ্যাচার করে বলে তিনি নাকি বলেছেন আমার মুরিদ তুমি পেরেশান হইও না, আমার মুরিদ তুমি পেরেশান হইও না। কি হয়েছে? আকাশের কত তারা তা আমি জানি, নাউজুবিল্লাহ। জমিনের কত বালু তা আমি জানি, জমিনের বালু কেমনি তিনি জানেন? হ্যাঁ, মাছের সমুদ্রে কত মাছ তা আমি জানি, মিথ্যা কথা, তিনি সেটা বলেন নাই। এরকম দাবি যারা করবে তারা তাগুত। অনুরূপ যে ব্যক্তি বলবে আমি ছেলেকে মেয়ে বানিয়ে দিতে পারি, মেয়েকে ছেলে বানিয়ে দিতে পারি, তারা তাগুত। তারা তো, কারণ আল্লাহ তাআলার বৈশিষ্ট্য দাবি করেছে, এগুলো রুবুবিয়তের বৈশিষ্ট্য। কেউ যদি বলে আপনার বিপদ আপদ আমি দূর করে দিতে পারি, তাহলে সে ব্যক্তি তাগুত, কারণ বিপদ আপদ আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন আপনি বলে দিন কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, বলুন হে নবী আমি তোমাদের জন্য দর এবং রাশাদ, মন্দ বা ক্ষতি, কোন ভালো বা মন্দ কোনটা করার ক্ষমতা রাখি না। রাসূল যেখানে পারেন না আপনি কিভাবে পারবেন? সেটা কোনো ব্যক্তি সেটা পারার কোনো প্রশ্নই আসে না। সুতরাং কোনো ব্যক্তি যদি এরকম বলে সে তাগুত হবে। তাগুত, এই তাগুতকে বর্জনকে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য কেউ যেন, রুবুবিয়তের বৈশিষ্ট্য কেউ যেন দাবি না করে। রুবুবিয়ত ছাড়া উলুহিয়তের বৈশিষ্ট্য দাবি করলেও তাগুত হবে। উলুহিয়তের বৈশিষ্ট্য কি? ইবাদত একমাত্র আল্লাহই পাবে, ইবাদতের যাবতীয় প্রকার আল্লাহ তাআলা পাবেন। ইবাদতের প্রকারগুলি কি কি? ইবাদতের প্রকারগুলি হচ্ছে, কিছু ইবাদত আছে আমরা মুখে করি, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেগুলো আমরা মুখে বলি, এই সবগুলি হচ্ছে মুখের ইবাদত। মুখের ইবাদত কে প্রাপ্য? কে পাবে? আল্লাহ তাআলা পাবে। অনুরূপ ভাবে একজন মানুষ অন্তর ইবাদত কে পাবে? আল্লাহ তাআলা পাবে। সেটা কি? আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর উপর আল্লাহ তাকওয়া অবলম্বন করা, আল্লাহর জন্য ইখলাস করা, এই সবই কে পাবে? আল্লাহ তাআলা পাবে, আর কেউ পাবে না। অনুরূপভাবে কিছু ইবাদত আছে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে হয়, সালাত, যাকাত, সওম, হজ, অনুরূপভাবে সিজদা, রুকু, এই জাতীয় যতগুলো আছে, সম্পদ ব্যয় করা, এগুলো সব একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে। এইগুলির কোনোটাই যদি কোনো ব্যক্তি দাবি করে যে এগুলি আমার জন্য করতে হবে, সেই ব্যক্তি তাগুত। অথবা কেউ যদি কারো জন্য নির্ধারণ করে নেয়, সেও তাকে তাগুত বানিয়ে নিল, সে তাগুত না হলেও। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তাগুত নন, কিন্তু নাসারারা তাকে তাগুত বানিয়ে ফেলেছে। নাসারারা বলেছে আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আল্লাহ তাআলা আসমান জমিনের সব দাস হবে, দাস হবে, কিন্তু আবদ হবে না, ওয়ালাদ হবে না, সন্তান হবে না। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল জিবালু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লির রহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির রহমানি ইত্তাখাযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিন ফেটে পড়ার উপক্রম হয় যখন কেউ আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে। সন্তান সাব্যস্ত করা হলেও, সন্তান সাব্যস্ত করা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত হওয়া কখনো উপযোগী জিনিস নয়, মানুষ বানিয়ে নিয়েছে। এই জন্য যারা এরকম দাবি করবে কাউকে সন্তান বানাবে আল্লাহ তাআলা, তারা তাগুত, ও ব্যক্তিকে তাগুত বানিয়ে নিয়েছে। কিন্তু আল্লাহর জন্য সেটা কখন, সেটা তাগুত হিসাবে কখনো তাগুত হিসাবে আপনি বানালেও তিনি তাগুত নন, অর্থাৎ তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাগুত নন। অনুরূপভাবে দুনিয়ার বুকে কেউ যদি কোনো নেককার বান্দাকে নিয়ে আল্লাহর গুণাগুণ দিয়ে দেয়, আল্লাহর গুণগুলি দিয়ে দেয়, আল্লাহর নামগুলি দিয়ে দেয়, আল্লাহর কোনো বৈশিষ্ট্য দিয়ে দেয়, রুবিয়তের বৈশিষ্ট্য দিয়ে দেয়, অথবা উলুহিয়তের বৈশিষ্ট্য দিয়ে দেয়, সেই ব্যক্তি অবশ্যই তাগুত বানিয়েছে ওই লোককে। কিন্তু ওই লোকের কোনো দোষ নাই, সে যদি কোনো দাবি না করে থাকে, সে যদি কোনো দাবি না করে থাকে, ওই লোকের কোনো দোষ নেই। দোষ হবে কার? যে ব্যক্তি সেটা করেছে, সেই ব্যক্তি এই কাজটি করেছে, কিন্তু তার ওই ব্যক্তির কোনো দোষ নাই, যে দাবি করেছে তার দোষ। একজন মানুষ মারা গেছে, আপনি সে জানেও না, হয়তো কবরে চলে গেছে, আপনি তাকে কয়দিন পরে কি বানালেন? কবর উপর মাজার বানায় সেখানে সিজদা দিতে আরম্ভ করলেন। আপনি কবরটাকে তাগুত বানিয়ে নিয়েছেন, কিন্তু ওই লোকের দোষ নাই, কারণ সে তো এটা চায়নি। এজন্য হাসরের মাঠে সে বসে বলবে যে আমি তো জানতাম না তারা কি করেছে, আমি তো জানতাম না তারা কি করেছে, তারা কেন এটা করেছে আমি তো জানি না। অনেক মানুষ আছে সেটা করে থাকে। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে, সমস্ত নবীকে যখনই পাঠিয়েছেন তখনই একটি কথাই বলে দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মতে রাসূল পাঠিয়েছেন দুটি জিনিস নিয়ে, একটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত হবে, আর তাগুতের ইবাদত বর্জন করা হবে। তাগুত কারা? তাগুত খুঁজে খুঁজে সারাক্ষণ মানুষকে তাগুত বানাচ্ছে, জীবিত মানুষকে
কোনো কিছুকে তাগুত বানিয়ে নিচ্ছেন, সেটা না করে আপনি দেখেন না তাগুত কারা, বুঝে নেন। আল্লাহর বৈশিষ্ট্য যারা দাবি করবে, আল্লাহ তার রুবুবিয়তের বৈশিষ্ট্য, উলুহিয়তের বৈশিষ্ট্য অথবা আসমা সিফাতের কোনো কিছু কেউ দাবি করবে অথবা কারোর জন্য দাবি করা হবে, সেটা তাগুত হবে। এর বাইরে খুঁজে খুঁজে যেখানে সেখানে তাগুত লাগিয়ে দিবেন না। কারণ হতে পারে একটা ভুল করেছে, সেটা ভুলের কারণে আপনি তাকে তাগুত বানিয়ে দিয়ে আপনি তাকে কাফের বানিয়ে ফেলবেন, এটা তো শরীয়ত বলে না। তাকফির করা ইসলামের অনুমোদিত নয়। তাকে ভুল ধরিয়ে দেন, যদি ভুল করে কোনো ব্যক্তি যদি বলে আমি গায়েব জানি, বলে মিথ্যা কথা বলছেন, এটা তো আপনি শিরকি কথা বললেন, তাকে ধরিয়ে দেন, কিন্তু সাথে সাথে তাকে তাগুত বলে ফেলেন না, বলে এটা বললে তাগুত হয়, তাকে বুঝিয়ে বলেন। এটা হচ্ছে ইসলামের শরীয়তের নিয়ম। হ্যাঁ, এটা বলে মরে গেলে তখন সে তাগুত হিসেবে মারা গেছে, যেমন ফেরাউন তাগুত কবির, ইবলিস তাগুত, কোনো সন্দেহ নাই। অনুরূপভাবে যারা দাবি করে যে গায়েবের মালিক তারাও তাগুত, যারা গণক আছে তারা তাগুত, যারা জাদুকর তারা তাগুত, কারণ তারা এই কাজগুলি আল্লাহ তাআলার বৈশিষ্ট্য দাবি করে থাকে। যুগে যুগে আল্লাহ তো নবী রাসূলদেরকে এই জিনিসগুলো দিয়ে পাঠিয়েছেন। সেটা কি? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, প্রথম কাজ এটা। নবী রাসূলগণ তাদের কওমের কাছে এসে বলতেন যে ইউবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সূরা হুদ পড়েন, সূরা আরাফ পড়েন, আপনি দুটো আয়াত বারবার শুনবেন, ইয়া কওমি ইউবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আপনি বুঝেননি কি জন্য বারবার বলছে? প্রত্যেক নবী তা বলেছে। এর অর্থ হচ্ছে এটা হচ্ছে প্রথম কর্তব্য, এটা হচ্ছে প্রথম কর্তব্য। এটাকে যে ব্যক্তি বুঝতে পারছে সে ব্যক্তি ইসলামকে বুঝতে পেরেছে, সহি আকীদা বুঝতে পেরেছে, সহি মানহাজ বুঝতে পেরেছে। যে ব্যক্তি এটা বুঝতে পারেনি সে ব্যক্তি যত কিছুই করুক না কেন আল্লাহর দ্বীন বুঝতে পারেনি। আল্লাহর দ্বীন বুঝার জন্য এই জিনিসটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিকে আসতে হবে। আরেকটি প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলো যে এক লোক আসে বলে আপনি কিসের দাওয়াত দেন, আপনি কিসের দাওয়াত দেন? রাসূল বললেন যে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এক আল্লাহর ইবাদত করার জন্য। এটাও সিরার কিতাবে লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াফদে আব্দুল কায়েস এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটি কথা বলুন, ফয়সালাপূর্ণ কথা বলুন যে কি করব। রাসূল বললেন যে একমাত্র আল্লাহর ইবাদত করো। শিখিয়ে দিলেন যে এটাই প্রথম কাজ তোমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠালেন। ইয়ামানে পাঠানোর সময় তাকে বললেন যে আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম যে জিনিসে তাদেরকে আহ্বান জানাবে তা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এই সাক্ষ্য তোমরা দিবে। দুর্ভাগ্যবশত ইলাহ শব্দের অর্থ আমার জাতি বুঝেনি। বাংলাদেশের অনেক বইয়ের অনুবাদ দেখবেন ইলাহ শব্দের অর্থ লেখা আছে, ইলাহ শব্দের অর্থ প্রভু, ইলাহ শব্দের অর্থ তিনি ব্যতীত আর কোনো রব নাই, তিনি ব্যতীত আর কোনো কেউ সৃষ্টি করে নাই, তিনি ব্যতীত আর কেউ জীবন দেয় না, মৃত্যু দেয় না। এগুলো ইলাহর অর্থ নয়, এগুলো ইলাহর অর্থ নয়। ইলাহ শব্দের অর্থ হচ্ছে মাবুদ, অর্থাৎ তিনি একমাত্র উপাস্য, তারই ইবাদত করি, আমি আর কারো ইবাদত করি না। এটা বলা উদ্দেশ্য, এটা বলা উদ্দেশ্য। আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ওসিয়ত করে পাঠালেন, যখন তুমি সেখানে যাবে তখন প্রথম তাদেরকে এই নির্দেশনা দিবে যে তুমি প্রথম তাদেরকে বলবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, এই সাক্ষ্য তুমি দিবে। এই সাক্ষ্য তাদের থেকে নিবে, এই সাক্ষ্য তাদের থেকে নিবে। অর্থাৎ তারা আহলে কিতাব ছিল, তারপরেও তা থেকে সাক্ষ্য নিতে হবে। তারা আহলে কিতাব ছিল, তারা কিতাবধারী ছিল। কিতাবধারী বুঝছেন, তারা ছিল ইহুদি অথবা নাসারা, ইয়ামানের মানুষগুলো। তাদের কাছ থেকে এই সাক্ষ্য নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। বলেন নাই যে তোমরা যে প্রথমে বলবে আল্লাহকে চিনো কিনা, আল্লাহ নামক কোনো কিছু আছে কিনা, রব আছে কিনা, তোমার কি একজন মালিক আছে কিনা, ওই খুঁজে জিজ্ঞাসা করতে বলেন নাই। প্রথম বলছেন জায়গা মতো যেখানে গিয়ে তোমার জীবন দুনিয়া এবং আখিরাত তোমার মুক্তি মিলবে, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করো না। সেটা হচ্ছে এই সাক্ষ্য তোমাদেরকে দিতে হবে যে একমাত্র আল্লাহর ইবাদত করি। এটা বললেই আপনার নিশ্চিতি আছে, আর কোথাও নিশ্চিতি নেই। অনেক কিছু আপনি করেন, আপনি একবার আল্লাহর জন্য জান দিয়ে দিচ্ছেন, জীবন নিয়ে বের হয়ে গেছেন যে আর কোনোদিন বাড়ি ফিরে যাব না, আর কোনোদিন এই করবো না, সবই করেন। আবেগ দিয়ে আপনি পরিচালিত হচ্ছেন। আবেগের নাম ইসলাম নয়, আবেগের নাম ইসলাম নয়। আবেগ থাকবে ইসলামে, তবে আবেগ অবশ্যই শরীয়ত দিয়ে আবেগ নিয়ন্ত্রিত হতে হবে। আবেগ হচ্ছে পাগলা ঘোড়া, সেটাকে অবশ্যই জিন লাগাতে হবে। জিন বুঝেন কিনা, যেটা দিয়ে আটকানো হয়, এটা লাগাতে হবে, নইলে যে কোনো সময় পাগলামি করতে পারে আপনাকে। আবেগ দিয়ে মানুষ মরেও যায়, আবেগ দিয়ে মনে করছে কেন আমাকে এটা হইলো না, আমি মরে যাই, আত্মহত্যা করে বসে। তাই কি শরীয়ত হবে না কোনোদিন? এজন্য জায়গায় জায়গায় কোন আবেগ দিয়ে চলতে হয় না, দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে চলতে হয়। প্রত্যেকটি কাজে রাসূলকে অনুসরণ করে চলতে হয়। প্রথম কর্তব্য রাসূল আমাদেরকে শিখিয়ে দিলেন, তাহলে কি? প্রথম কর্তব্য হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কাতে তিনি দাওয়াত দিচ্ছিলেন, কি দাওয়াত দিয়েছেন মক্কাবাসীদের কি দাওয়াত দিয়েছেন? সাহাবী বলছেন যে আমি শুনছি ওকাদ এবং জুলমাজাজ দুটি বাজার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে বাজারে ঘুরতেন আর বলতেন যে আইয়ুহান নাস
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হতে পারবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে চেয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে চেয়েছে। লা ইলাহা অর্থ আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। একটু চিন্তা করেন, আর মুশরিকরা কিন্তু মানতো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুনা আল্লাহ। তারা কিন্তু আল্লাহকে মানতো, কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত করছে না। পার্থক্য ওখানেই ছিল। রাসূল এটাই চেয়েছেন যে একমাত্র আল্লাহর ইবাদত হোক, নাহলে তার রাসূলের এত শত্রুতা হওয়ার দরকার ছিল না। তার শত্রুতা করতো না তারা, যদি বলতো যে আল্লাহর ইবাদত হোক এবং দুনিয়ার অন্যদের ইবাদত কিছু কিছু হোক। তারা তো প্রস্তাবই দিয়েছিল। তারা আসছিল কিরকম প্রস্তাব নিয়ে, যে আসুন এক বছর আপনি আমাদের মাবুদের ইবাদত করবেন, আরেক বছর আপনার আল্লাহর আমরা ইবাদত করব, শুধু এক আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার দিন আলাদা, আমার দিন আলাদা। সেই দিনে কোনো কিছুর ইবাদত সহ্য করতে পারে না। যে এই কাজটি করলে দিন থেকে বেরিয়ে যাবেন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করলে সেই দিনে আর থাকতে পারছেন না। এটা ইসলাম। ইসলাম আপনি কত কিছু করেন, আপনি দান করেন, সদকা করেন, জীবনের অনেক কিছু করেন, মানুষদেরকে খাওয়ান, আপনার দ্বারা অনেক উপকার হচ্ছে, রাস্তাঘাট করেছেন, কালভার্ট করেছেন, আপনার আশেপাশে কাজের কোনো শেষ নাই, আপনি জীবন দিয়ে দিয়েছেন জনহিতকর কাজে, কিন্তু আপনার মধ্যে শিরক আছে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত আছে, আপনার জীবনের কোনো 4 পয়সা মূল্য নেই আল্লাহর কাছে। লা তুসাবি জানা বারুদা, মাছির ডানার মতো কোনো মূল্য আল্লাহর কাছে আপনার নেই। মাছির ডানার কি মূল্য আছে নাকি? মাছির ডানার কোনো মূল্য আছে নাকি? মাছির ডানা কে কিনে? কিন্তু আল্লাহ মাছির ডানার মূল্য আপনার কাছে নেই, আপনার জন্য আল্লাহর কাছে নেই। কেন? কারণ আপনি শিরিক করেছেন। শিরিক করার অর্থই হচ্ছে আপনার জীবনটা নষ্ট করে দিয়েছেন। এই ইবাদতটা যদি আল্লাহর জন্য না হয় একান্ত ভাবে, আপনার জীবনের কোনো মূল্য আর থাকলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমাদের নবী এই জিনিসটাই চেয়েছেন। দাওয়াতের জন্য ইমামরা সবাই একমত, যুগ যুগ ইমামরা একমত এটাই, যে ব্যক্তি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যটা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য যে ব্যক্তি দিবে সেই ব্যক্তি ঈমানদার মুসলিম বলে বিবেচিত হবে, এবং সেই ব্যক্তির জন্য ইসলামের হুকুম আহকাম জারি হয়ে যাবে। এর আগ পর্যন্ত যত কিছু সাক্ষীটা দেয়নি, আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে সাক্ষী দেয়নি, সেই ব্যক্তির জন্য মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই, যতই সে ভালো কাজ করুক না কেন। এমনকি মসজিদ নির্মাণ করলেও গ্রহণযোগ্য হবে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা জন্য বলেছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আরবের মুশরিকরা কিন্তু মসজিদ নির্মাণ করতো, তাদের কাবা শরীফের খেদমত করে বলে তাদের অহংকারের কোনো শেষ ছিল না। তারা বলতো আমরা কাবার সেবক, কাবার সেবা করি আমরা। হাজিদেরকে পানি পান করাই এবং কাবার উপরে গিলাফ চড়াই। বুঝছেন তো, গিলাফ চড়ানো মনে করছে সওয়াবের কাজ। গিলাফ চড়ানোর মধ্যে কোনো সওয়াব আসে না কোনো কোরআন হাদিসে। হ্যাঁ, ওরকম তারা এটা অহংকারমূলক কাজ হিসেবে বিবেচনা করতো। হ্যাঁ, গিলাফ চড়া নাজায়েজ না, যেহেতু রাসূলের যুগ ছিল, পরবর্তীতে চলে আসছে, কিন্তু অতিরিক্ত ফজিলতের কিছু নাই সেখানে, যেটার কারণে বড় ধরনের কিছু বলতে হবে। কিন্তু কাফেররা সেটা করতো, হাজিদের পানি পান করাতো, এমনকি হাজিরা যারা তাদের দেখাশোনার দায়িত্ব তারা করতো, কারো কাপড় না থাকে কাপড় দিত, সবকিছু তারা করতো। আল্লাহ তাআলা বলছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর উপর ঈমান আনা, এগুলি কি এটার বিপরীত কাজ হতে পারে? কখনো হতে পারে না। সুতরাং দুনিয়ার বুকে অনেকেই বলবে, যখন আপনি বলেন যে আপনি একমাত্র আল্লাহর ইবাদত করেন, বলতে আমি তো অনেক ভালো কাজ করি। ভালো কাজগুলি কবুল হওয়ার জন্য আপনার এটা দরকার, ভালো কাজগুলি কবুল হওয়ার জন্য আপনার এটা দরকার। আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য হওয়া, একমাত্র আল্লাহর জন্য হওয়া। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মোতাবেক হওয়া। তার দেখানো নীতির বাইরে গেলে আপনার সে ইবাদত কবুল হবে না। একমাত্র আল্লাহ ইবাদত করতে গিয়েও আপনি ভুল করে বসবেন। আপনি যদি বলেন যে রোদের মধ্যে আমি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, এটা ইবাদত হবে না, এটা ইবাদত হবে না। কিন্তু এখানে এসে আপনি 2টা সাজদা দেন, এটা ইবাদত হবে, কারণ এটা রাসূলের দেখানো। আর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা কোনো ইবাদত নাই। এক পা উপরে, হাত উপর দিকে তুলে, এক পা তুলে উপরে দাঁড়িয়ে থাকলেন। ইন্ডিয়াতে দেখেছি এরকম মানুষ দাঁড়িয়ে আছে, হাত একটা উপর দিকে তুলে, কি জন্য? বলে এটাতে ইবাদত হয়, এটা তাদের কাছে ইবাদত। কিন্তু আমাদের কাছে জিসিমকে কষ্ট দেয়া কোনো ইবাদত নয়, শরীরকে কষ্ট দেয়া কোনো ইবাদত অন্তর্ভুক্ত না। আল্লাহ এবং তার রাসূলের নিয়মে চলতে হবে, তারপরে ইবাদত হবে, নাহলে এর বাইরে ইবাদত হবে না। এই দুটি শর্ত সারা জীবন মনে রাখতে হবে। ইবাদত কাকে বলে এটা তো আগে বুঝতে হবে। ইবাদত কাকে বলে এটা তো বুঝতে হবে আমাদেরকে। আমাদের কিছু মানুষ আছে ইবাদত বলতেই বুঝে যে আর কিছুতেই কিছু হয় না,
সবকিছু তার থেকে হয়। অথবা কেউ বলবে যে আল্লাহ তাআলাকে মেনে নেওয়া ইবাদত না, এটা ইবাদত। এটা ইবাদতের একটা প্রকার মাত্র, এটা একটা প্রকার মাত্র। আল্লাহকে মেনে নেওয়া একটা সামান্য প্রকার মাত্র। ইবাদত হচ্ছে দুটি জিনিসের নাম। এক নম্বর হচ্ছে হুব্বুন কামিল ও যুল্লুন তাম, পরিপূর্ণ ভালোবাসা ও পরিপূর্ণ বিনয় একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করার নাম হচ্ছে ইবাদত। যদি আপনি এটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য দেন, আপনি শিরক করলেন। পরিপূর্ণ ভালোবাসা ও পরিপূর্ণ বিনয় যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য দেন, আপনি কি করলেন? শিরক করলেন। আপনি আল্লাহর ইবাদত করলেন না। এটা আল্লাহ প্রাপ্য, আর কেউ পাবে না। পরিপূর্ণ ভালোবাসা বিনয় বুঝেন কিনা? আপনি যদি কোনো ফুটবলের জন্য কখনো মানুষ বিনয় প্রকাশ করে, জানেন, আপনার কাছে আল্লাহর বিধান চলে গেলেও কোনো কষ্ট হয় না। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম নষ্ট হলে আপনার কষ্ট হয় না। কিন্তু ফুটবলে হেরে গেছে আপনার প্রিয় ম্যাচটি, আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন। আপনি কাকে বেশি ভালোবাসছেন বলেন তো? অবশ্যই ফুটবলকে বেশি ভালোবাসছেন, ফুটবলারকে বেশি ভালোবাসছেন। আপনি ইবাদত কিন্তু তারই করছেন, মন থেকে আপনি ইবাদত তারই করছেন, যদিও মুখে বলেননি। আপনার ইবাদত কিন্তু সেদিকে চলে গেছে। কারণ পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় একমাত্র আল্লাহর প্রাপ্য, আর কেউ পেতে পারে না। এই জন্য কখনো কখনো মানুষ স্ত্রীর দাসত্ব করে, কখনো স্বামী স্বামীর দাসত্ব করে, কখনো কখনো দেখবেন মানুষ আত্মাহিলাসিয়া নিকৃষ্ট জিনিসের দাসত্ব করে বসছে, এমনকি কাপড়ের দাসত্ব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছেন, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, তাইসা আব্দুল খামিলা, তাইসা আব্দুল খামিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক দিরহামের দাস। ধ্বংস হোক দিরহামের দিনারের দাস কেমনি হয়? তার কেউ সেজদা করে? কেউ কি দিরহামের জন্য, টাকার জন্য কেউ রুকু করে? কেউ কি করে? এর অর্থ হচ্ছে অন্তর লেগে আছে, অন্তর ভালোবাসা, যে দিনার টাকা পয়সার প্রতি এত ভালোবাসা, তার প্রয়োজনে দিন ছেড়ে দেয়। হ্যাঁ, যারা বাংলাদেশ ছেড়ে কাফের দেশে অবস্থান করছে টাকার জন্য, সেখানে নাগরিকত্ব নিচ্ছে উত্তম জীবনের জন্য, সন্তানদের ভবিষ্যৎ চাঙ্গা করার জন্য, ওরা কিসের জন্য গেছে ওখানে? ইমানের জন্য গেছে? ও হিজরত কার জন্য গেছে? টাকার জন্য হিজরত করেছে। ও হিজরত টাকার জন্য হয়েছে। সে অবশ্যই আল্লাহকে ভালোবেসে সেই হিজরত হয়নি, রাসূলকে ভালোবেসে হিজরত হয়নি। যদি সেটা না হয়, তাহলে সেটা হবে কি জন্য? দুনিয়া পাওয়ার জন্য। সেই ব্যক্তি দুনিয়ার ইবাদত করেছে, টাকার ইবাদত করেছে, সন্তান সন্ততির ইবাদতে লিপ্ত হয়ে গেছে। কারণ তাদেরকে সে প্রোভাইড করবে, নিজেকে ধ্বংস করে সন্তানদেরকে দিন থেকে দূরে সরিয়ে দিয়ে প্রোভাইড করার চিন্তা করে সে হারাম কাজে লিপ্ত হয়েছে। এর অর্থ হচ্ছে সে শিরকে লিপ্ত হয়েছে। নিজের অজান্তেই সে একটা বড় ইবাদত করে যাচ্ছে, সে নিজেই জানে না। অনেক সময় দেখবেন কাপড়ের জন্য মানুষ আত্মহত্যা করে বসছে। অমুক দেশের অমুকের কাপড় কিনে দিতে হবে, দেয় নাই দেখে আত্মহত্যা করে বসছে। শুনেন না আপনারা এগুলো? কেন শুনছেন? কেন এগুলি করে? কারণ তার মন এটার সাথে লেগে গেছে। তার ভালোবাসা, সে আল্লাহর দ্বীনের জন্য এতটুকু ভালোবাসা তার নেই, আল্লাহর জন্য এতটুকু ভালোবাসা নেই। এই ভালোবাসা পাওয়ার দরকার ছিল আল্লাহ, এই বিনয় পাওয়ার ছিল আল্লাহ। বিনয়ের ব্যাপারটি কেমন দেখুন। অনেকে চাকরির ইবাদত করে, সে জানে যে কাজটা হারাম, শিরক এবং কুফরি, তারপরে সেটা করে যাবে। কারণ আমার চাকরি, আমি ডিউটি পালন করছি। এই ডিউটি যদি কোনো শিরকি ডিউটি হয়, আপনি করতে পারেন না। এই ডিউটি আল্লাহ বিরোধী কারোর জন্য এত বিনয় প্রকাশ করতে পারেন না। বিনয় হবে পরিপূর্ণ বিনয় হবে আল্লাহর জন্য। হ্যাঁ, বিনয় মানুষ দুনিয়াতে বিনীত ভাবে চলবে, কোনো সন্দেহ নেই। কিন্তু পরিপূর্ণ বিনয়, যার কারণে আল্লাহর বিধানকে অবজ্ঞা করতে পারেন, সেটা হচ্ছে শিরকি বিনয়। সেই বিনয় আল্লাহ ছাড়া কারোর জন্য যদি কারোর জন্য প্রকাশ করলে শিরক হয়ে যাবে সেটা। এই জন্য সে তার ইবাদত করছে। তাই বলছিলাম, ইবাদত কখন হয়? যেই কোনো কাজে কেউ যদি কোনো পূর্ণ ভালোবাসা, পূর্ণ বিনয় যদি অন্য কাউকে দিয়ে দেয়, সে ব্যক্তি আর ইবাদত করছে। সে বুঝতেই পারেন যে শিরক করে যাচ্ছে, তার জীবন পুরোটাই পণ্ড হয়ে যাবে। যারা জীবন যা আমল করছে সেটা কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। সুতরাং আপনি শিরক হওয়ার জন্য যে কোনো জিনিসই হতে পারে আপনার জন্য একটা ওসি, যার কারণে শিরক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য শিরকের আশেপাশে পাহারা বসাতে বলেছেন, পাহারা বসাতে বলেছেন। কোনো কাজ যেন শিরক না হয় সেজন্য তিনি বারবার বলেছেন দোয়া যেন করে প্রত্যেকটি মানুষ। কি দোয়া করতে হবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আসআলুকা ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি জেনে শুনে কোনো শিরক করা থেকে, আর যদি না জেনে কিছু করে থাকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। প্রত্যেকটি মানুষ এভাবে প্রতিদিন ক্ষমা প্রার্থী হওয়া উচিত, প্রতি মুহূর্তে ক্ষমা প্রার্থী হওয়া উচিত। আপনার অন্তরের ভিতরে ঢুকে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছেন, আশ-শিরকু ফি হাযিল উম্মাহ আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা আলা সাফাতিস সাম্মা ফিল লাইলাতিজ যালমা। এই উম্মতের মধ্যে শিরক কেমন জানেন? বলছে একটি কালো পিঁপড়া, পিঁপড়াটা কালো, পিঁপড়াটা কালো, পিঁপড়া কালো বেয়ে উঠতেছে আলা সাফাতিস সাম্মা, কালো একটা পাথরের উপরে, কালো একটা পাথরের উপরে পিঁপড়া বেয়ে চলেছে। ফিল লাইলাতিজ যালমা, অন্ধকার রাত্রিতে, অমাবস্যার রাত্রিতে কালো পাথরের উপরে কালো একটা পিঁপড়া চলছে। আপনি কি দেখতে পাবেন কিছু? কিছুই দেখতে পাবেন না। এইভাবে উম্মতের মধ্যে শিরক এভাবে ঢুকে যাচ্ছে।
কিন্তু মানুষ বুঝতে পারে না, মনে করে আমি তো কত বড় মুওয়াহহিদ, আমি কত বড় কি হয়ে গেছি না, কি হয়ে গেল আমি, এই চিন্তা ভাবনা মানুষ করতে। কিন্তু চিন্তা করা উচিত শিরক হয়ে যেতে পারে, পাহারা বসাতে হবে। শিরকের পাহারা বসাতে যেগুলি করা, এগুলি করলে শিরকের কাছে চলে যায়, এগুলি কাছেও ঘেসবো না, এগুলি করবো না, আল্লাহর জন্য সব ইবাদত করব। মাথার ভিতরে এটা রাখুন যে এই কাজের মধ্যে সন্দেহ আছে সেটা করব না। এই কাজ কেন করবো যা সন্দেহ আছে? কেউ ওসিলা দিয়ে শিরিক করছে, ওসিলা শিরিকের দিকে নিয়ে যায়, ওসিলা সরাসরি শিরিক না হলেও। আবার কেউ কেউ শাফাতের নাম দিয়ে শিরিক করতেছে, কেউ তাবাররুকের নাম দিয়ে শিরিক করতেছে, কেউ বা হুজুরের ফয়েজ বরকতের নাম দিয়ে শিরিক করতেছে শিরকে, অথবা হুজুরের কবরের বারজাকের মুরাকাবার নাম দিয়ে শিরিক করতেছে। এক একজনে এক এক ভাবে শিরকে লিপ্ত রয়েছে, অথচ তারা বলে তারা বড় মুওয়াহহিদ, এবং তারা সবসময় বিভিন্ন রকমের কথাবার্তা বলে, এমনকি তার দরবার খুলে বলেছে আল্লাহর মারিফতের। আল্লাহর মারিফত কি এভাবে পাওয়া যায়? আল্লাহর মারিফত পেতে হলে আল্লাহর নাম এবং গুণ স্বীকার করতে হবে। তাদের অনেকে আল্লাহর গুণও স্বীকার করে না, আল্লাহর নামগুলো স্বীকার করলেও তাকে অর্থহীন করে দেয়। তাহলে কিভাবে তারা আল্লাহকে চিনতে পারলো? আল্লাহকে চিনতে পারেনি। এই জন্য প্রথম কর্তব্য হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা, এটা প্রথম কর্তব্য। এই জন্য ঈমানদার যদি কোনোদিন যদি কেউ আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করে যেতে পারে, সে ব্যক্তি সফল, সে ব্যক্তি সফল। আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা অন্তর থেকে বলেছে, শুধু মুখে নয়, লা ইলাহা ইল্লাল্লাহ নয়, বরং মন থেকে বলেছে একমাত্র আল্লাহর ইবাদত করবো, কারো ইবাদত করবো না আমি। যত কিছু যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে হত্যা করা হয়, তারপর সেখান থেকে সে ফিরে আসবে না। এরকম বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি হলে, যে ব্যক্তি, অথবা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো ব্যক্তি হলে, ব্যক্তিত্ব হলে, তাহলে সেটা হবে আপনার জন্য জান্নাতে, আপনি জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট পেয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুতরাং তাওহীদের এই জিনিসটা, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ বা ইবাদতে একমাত্র আল্লাহর করতে হবে, আর কারো ইবাদত করবো না। প্রথম কর্তব্য এটা ঈমানদার মেনে নিতে হবে। সারা জীবন খেয়াল রাখতে হবে যে আমার চারপাশে ঘুরপাক খাবে শয়তান, আসবে বিভিন্ন সূরতে, আশেপাশে মানুষগুলো আসবে, বিভিন্ন সূরতে আসবে, তারা আমাকে বিভ্রান্ত করতে চাইবে। আমি এই বিভ্রান্তির সুযোগ শিকার হতে দিব না। আমি ইবাদত করবো একমাত্র আমার রবের, তার ইবাদত করবো, আর কারো ইবাদত করবো না। যেখানে দেখবো যে সন্দেহ আছে, ওই সন্দেহ নিয়ে এসে থাকুক। কিছু মানুষ সন্দেহকে স্বাভাবিক করার জন্য বলবে এটা তো মাজাজি, এটা তো রূপক, এই সমস্যা নাই, এটা তো এই কথার কথা, এইটা না হলে কি চলে নাকি, এটা তো আমাদের ওলিয়াদের তো সম্মান করলেন না, বলে বলে আপনাকে বিভ্রান্ত করতে পারে। কিন্তু আপনার তো সবচেয়ে বড় সম্পদ হচ্ছে, যে সম্পদটা হারালে আর কিছুর কাজে আসবে না, সেটা হচ্ছে ঈমান। কিন্তু আপনাকে প্রথম এবার ঠিক রাখতে হবে, ইবাদত একমাত্র কার হবে? আমার রব্বুল আলামিনের জন্য, আর কারোর জন্য হতে পারে না। এটাকে সবসময় খেয়াল রাখতে হবে। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।